সো আমার সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছে হু নিডস নো ইন্ট্রোডাকশন। আমরা তার ছবি দেখেছি, তার অভিনয়ের আমরা সবাই ফ্যান এবং তার অ্যাঙ্কারিং এর ফ্যান। তার সাথে সাথে তিনি এখন স্টার্টআপস এর এই যে আমাদের যে শোটা হচ্ছে টাইগার স্পিচ, যেটা ওয়ান অফ ইটস কাইন্ড, প্রথমবার এরকম একটা স্টার্টআপ রিয়ালিটি শো হচ্ছে, সেইটার মেন হোস্ট। সো দাদা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। অ্যান্ড কেমন লাগছে, মানে এত বড় শো হয়ে গেছে এটা, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। কি বলতে চাও দাদা? এটা আমারও একই কথা। আমি যখন শোটা হোস্ট করতে এসেছিলাম, মিস্টার রাজীব হাসিনা, আমি ব্যক্তিগতভাবে চিনি ওনাকে, যে টিমটা তৈরি করছে এই প্রোগ্রামটা, তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে এবং আমি আই হ্যাভ এনর্মাস রেসপেক্ট ফর মিস্টার সিনহা। তো সেই কারণে আই কেম অন বোর্ড অ্যাজ আ হোস্ট। বাট আমি এখানে করতে এসে আমি এতটাই আমার আনন্দ পেয়েছি যে কি সব ব্রিলিয়ান্ট আইডিয়াস নিয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা আসছে এবং কি কনফিডেন্স তাদের, এবং তাদের সাপোর্ট করার জন্য এত সুন্দর নেটওয়ার্ক আছে। এবং যারা সবসময় যে তারা টাকা দিচ্ছেন তা তো নয়, অনেক সময় কিন্তু তাকে অনেক রকম কঠিন কঠিন প্রশ্নেরও সম্মুখীন করে তুলছে যারা পিচ করতে আসে তাদের, এবং সেটা দরকার। কেননা অনেক সময় আমরা একটা ব্যবসায়িক ভাবনা ভাবার সময় আকাশ কুসুম ভেবে বসি, তার সেটা অ্যাকচুয়ালি বাস্তবিক পৃথিবীতে সেটা চলবে কিনা বা সেটার মানে দম আছে কিনা তার মধ্যে, সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। এবং সেই জন্যই এই যে ইনভেস্টাররা বা জাজেসরা যেভাবে গ্রিল করছে এই যারা পিচ করছে টাইগার্সদের, যাদেরকে আমরা টাইগার্স বলছি তাদেরকে, এটা আমার মনে হয় যারা পিচ করছে তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। আর আমার জন্য একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স, বিকজ সত্যি সত্যি এই শোটা হোস্ট না করলে আমি জানতে পারতাম না যে মানুষ কিভাবে কি কি জিনিস ভাবছে। একদম। আর তার সাথে সাথে এই যে মিথটা ছিল যে কলকাতা থেকে স্টার্টআপস হয় না, পশ্চিমবঙ্গ থেকে স্টার্টআপস হয় না, এবং পশ্চিমবঙ্গে কেউ ফান্ডিং করে না, সেটাও কোথাও গিয়ে ব্রেক করে। মানে ফান্ডিং আমার তো মনে হয়, আমি একটু আগে মিস্টার সিনহার সঙ্গে কথা বলছিলাম, অন্যান্য অঞ্চলে যা যা ফান্ডিং হয়েছে এই ধরনের প্রোগ্রামে তার থেকে প্রবাবলি এটা বেশি হবে। একদম। এক, এবং দুই হচ্ছে স্টার্টআপ বলতে আমরা একটা খুব অল্প বয়সী লোকজনদের চেহারা ভেসে ওঠে, রাইট? ইন মোস্ট কেসেস তাই, কিন্তু আমরা এরকমও বেশ মধ্যবয়স্ক দম্পতিদের পেয়েছি যারা স্টার্টআপ শুরু করেছে এবং তারা এখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে বাড়ি গেছেন। ইনভেস্টমেন্ট শুধু না, তারা তাদের গোটা কোম্পানিটাকেই বিক্রি করে দিয়েছেন, সেরকমও দেখেছি। সো ইটস কোয়াইট ফ্যাসিনেটিং। আর যাকে ইংরেজিতে বলে আই ওপেনার, মানে একদম মানে মানে নজরটা বা দর্শনটাকেই চেঞ্জ করে দেওয়ার মতো একটা অনুষ্ঠান। একদম। টাইগার স্পিচ নামটা কিন্তু একেবারে আইডল, মানে কারণ বেঙ্গল টাইগার, কোথাও কি আমাদের যে এন্টারপ্রেনার্সরা রয়েছে তারাও একেবারে টাইগারের মতো লড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমার চ্যানেলে যে তোমার মতন ব্যক্তিত্ব এসেছে সেটা আমি কোনোদিন ভাবতে পারি। তোমাকে অনেক শুভেচ্ছা, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, এন্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ দাদা।